আসসালামু আলাইকুম কাশফুল গ্রাফিক্স ডিজাইন কোর্সে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমরা দেখব জিওমেট্রিক প্যাটার্ন ডিজাইন, যা আমাদের কাছে পরিচিত অ্যারাবিক ডিজাইন, আলপনা ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড ডিজাইন হিসেবে। তো বন্ধুরা, চলুন আমরা শুরু করি। আমরা ইলাস্ট্রেটরে যাব। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ইন্টারফেস। এই ইন্টারফেসের ফুল ভিডিওটা আমার প্রথম ক্লাসে দেওয়া আছে, যারা বুঝেন না তারা গিয়ে দেখে নেবেন। তো ইন্টারফেস থেকে আমরা মোড়ে যাব। মোড়ে গিয়ে আমাদের এখানে যে অপশনটা আছে, আমরা উইথে রাখবো 3000 পিক্সেল, হাইটে রাখবো 3000 পিক্সেল। যদি আমাদের এখানে পয়েন্টস বা ইঞ্চি দেওয়া থাকে, তাহলে এখানে আমরা পিক্সেল করে নিব। ওকে, আমরা পেজটাকে ক্রিয়েট করব। পেজটাকে ক্রিয়েট করার পরে আমাদের যে আর্টবোর্ডটা আসছে, আর্টবোর্ডটা হচ্ছে 3000 পিক্সেল 3000 পিক্সেল। এখন আমরা আর্টবোর্ডটাতে দুইটা মার্জিন টেনে নিব। এই টুলটা দিয়ে দুইটা মার্জিন টেনে নিব। দোনোটা মার্জিনকে আমরা অ্যালাইন করে নিব সেন্টার। আমাদের উপরে নিচে যে মার্জিনটা আছে, এই মার্জিনটা আমরা এই হরিজন্টাল অ্যালাইন দিয়ে ঠিক করে নিব। আর আমাদের ডানে বামে যে মার্জিনটা আছে, আমরা এই ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে ঠিক করে নিব। ওকে, এখন দোনোটাকে আমরা কন্ট্রোল 5 দিয়ে লক করে নিব। তো বন্ধুরা, এখন আমরা এই যে রেক্টেঙ্গেল টুল থেকে আমরা রাউন্ড রেক্টেঙ্গেল টুলটা নিব। টুলটা নিয়ে আমরা এই টুলটাকে ক্লিক দেওয়ার পরে, মাউস ক্লিক দেওয়ার পরে আমাদের যেই রাউন্ড রেক্টেঙ্গেল টুলের ডকুমেন্টটা আসবে, এখানে আমরা 300 পিক্সেল দিয়ে ওকে করব। তো আমাদের 300 পিক্সেলের যে বক্সটা আসছে, বক্সটাতে যদি আমাদের ফিল কালার থাকে, তাহলে আমরা এখান থেকে ফিল কালারটা, যদি এরকম কোনো ফিল কালার থাকে, তাহলে ফিল কালারটা আমরা নন করে দিব। আর স্টক কালারটা ব্ল্যাক রেখে আমরা স্টক কালারটা আমাদের মতো বাড়িয়ে দিব। আমি 3 দিলাম। তো বন্ধুরা, আমরা যেই 300 পিক্সেল রাউন্ড বক্সটা নিলাম, বক্সের দুই পাশে দুইটা রাউন্ড বক্স আবার তৈরি করব। আমরা যখন কার্সরটা পাতের উপরে রাখবো, রেখে আমরা অল্টার চেপে ধরলে আমাদের কপি অপশনটা আসবে। কপি অপশনটা আসলে আমরা শিফট চেপে এই পাশে একটা বক্স কপি করব, সেম আবারও এই পাশে একটা বক্স কপি করব। কপি করে আমরা দুটোটা বক্স ধরবো, ধরে আমরা রোটেট টুল সিলেক্ট করব। রোটেট টুল সিলেক্ট করে আমরা যখন এই বক্সটাকে কপি করব, তখনই আমরা অল্টার চেপে ধরবো। দেখেন, যখন আমরা এই বক্সটা কপি করে এদিকে ঘুরাইতেছি, তখন আমরা যে অল্টার চেপে ধরি, তাহলে আমাদের কপি হয়ে ঘুরতে আছে। ওকে, তাহলে আমরা এই বক্সটাকে কপি করব অল্টার চেপে। আমি আবারও বলি, যখন আমরা ঘুরাবো বক্সটা, ঘুরানোর পরে আমরা অল্টার চেপে ধরবো, তাহলে আমাদের কপিটা শো করবে। তো কপিটা শো করলে আমরা ঘুরিয়ে এই যে এই কোণায়, এই মাথায় আমরা কপিটা ছেড়ে দিব, কিন্তু বসানোটা যে আমাদের খুব নিখুঁত হয়। ওকে, আবারও এটাকে ঘুরাবো অল্টার চেপে। ওকে, এ হলো আমাদের কাজ। এখন এটাকে আমরা কি করব, এক্সপান্ড করে দিব। আমরা অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এক্সপান্ড অপশন, এক্সপান্ডে গিয়ে আমরা এখানে ফিল কালার টিকটো ঠিক রাখবো, স্টকের টিকটো ঠিক রাখবো। ওকে, এখন বন্ধুরা, এটা আমাদের স্টক কালার থেকে ফিল কালারে পরিণত হয়েছে, কিন্তু আমাদের লেয়ারগুলো আছে এক্সট্রা, প্রত্যেকটা বক্স আলাদা আলাদা আছে। এখন আমরা পুরো বক্সটাকে এক লেয়ারে পরিণত করব। আমরা পাথফাইন্ডারে যাব। যদি পাথফাইন্ডারটা আমাদের এখানে অপশনটা না থাকে, তাহলে আমরা উইন্ডোতে গিয়ে এই যে পাথফাইন্ডার, ওকে, এখানে ক্লিক দিলে আমাদের এখানে চলে আসবে। তো আমরা ফুল সবগুলা টুলকে সিলেক্ট করে এখানে আমাদের নিচে যে অপশনটা দেওয়া আছে মের্জি, এই মের্জি অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখেন বন্ধুরা, এটা এখন আমাদের এক লেয়ারে পরিণত হয়েছে, এখন আলাদা নেই।
ওকে, তো এক লেয়ারে পরিণত করার পরে আমরা যাব অবজেক্ট, অবজেক্ট থেকে প্যাটার্ন, প্যাটার্নে গিয়ে মেক। আবারও বলি, আমরা এক লেয়ার করার পরে আমরা যাব অবজেক্ট, অবজেক্ট থেকে প্যাটার্ন, প্যাটার্ন থেকে মেক। মেকে যাওয়ার পরে আমাদের এই অপশনটা আসবে এবং এই অপশনটা আসবে, এই অপশনটা আসলে আমরা ওকে দিয়ে দিব। এই অপশনটা আসার পরে আমাদের এদিকে চারপাশে এটা ছড়িয়ে আছে। তো এটাকে আমরা সমান করার জন্য ফার্স্টে আমাদের যেই এই টুলটা আছে টাইল টাইপ টুল, এই টাইপ টুলে গিয়ে আমরা অবশ্যই ব্রিক বাই রো, ব্রিক বাই রো এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এখানে আমাদের কত আছে, আমাদের এখানে আছে 603, এখানে আছে 563। এই 603-এর 50% দিব নিচে আর 563-এর 50% দিব নিচে। তাহলে আমরা সাইজ টাইল টু আর্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে যে অপশনটা আসবে এখানে আমরা মাইনাস দেব, মাইনাস 304। এন 603 আছে, তাহলে আমরা 302ও দিতে পারি, মাইনাস 302, মাইনাস 302। ওকে, আর এখানে আছে আমাদের 563, তাহলে এখানে আমরা দিতে পারি 230। হ্যাঁ, 200, 500-তে তো 250 আসে, এই তো নেভি 260 দিতে পারি। 260 যদি দিই আমরা, মাইনাস মাইনাস 260, তাহলে আমাদের এই অপশনটা এইভাবে আসে। যদি আমাদের এদিকে না মিলে, এই যে অপশনগুলো মিলতেছে না, তাহলে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ডের যে 4টা অ্যারো আছে, আপ ডাউন লেফট রাইট, আমরা আপ ডাউন দুইটা টুলকে ইউজ করব। যদি আমরা নিচে ক্লিক করি, যদি আমরা ডাউনে ক্লিক করি তাহলে মাইনাস হতে থাকবে, যদি আমরা আপে ক্লিক করি তাহলে প্লাস হতে থাকবে। তো আমরা আপে এবং ডাউনে ক্লিক করে এটাকে মিলিয়ে নেব দুটোটা বক্সকে। আমাদের এই বক্সটা মিলছে, এখন আমরা উপরের বক্সটাকে মিলাবো। আমরা নিখুঁতভাবে যদি মিলিয়ে নেই তাহলে আমাদের বক্সটা দেখতে খুব সুন্দর লাগবে। তাহলে আমরা দিলাম কত, 304, 302। ওকে, তো এই অপশনটা মিলানোর পরে আমরা চলে যাব ডানে। ডান ডান দেওয়ার পরে আমাদের এখন যে কাজটা করছি এই কাজটা আমাদের এখানে যে সুইচ অপশনটা আছে এখানে আমাদের এটা রেকর্ড হয়ে আছে। আমরা কি কাজটা করছি এটা এই যে রেকর্ড হয়েছে। এখন আমাদের মেইন ফাইল যেটা, এটা আমরা ফেলে দিব। ফেলে দিয়ে আমরা যে 3000 পিক্সেল বোর্ডটা নিছি, এখন আমরা রেক্টেঙ্গেল টুলটা নিয়ে সেম 3000 পিক্সেলের একটা বোর্ড এখানে বসাবো। অবজেক্ট, এখানে বসাবো, একটা টুল নেব। আমাদের যে রেকর্ড হয়েছে, যদি আমরা রেকর্ডে ক্লিক করি তাহলে এখানে আমাদের ঘরটা বসে যাবে। ওকে, আমরা এই বক্সটা নিব, টুলটা নিব, বা আমরা রেক্টেঙ্গেল টুলটা 3000 পিক্সেলের রেক্টেঙ্গেল টুলটা নেওয়ার পরে আমাদের যে রেকর্ড হয়েছে, যদি আমরা রেকর্ডে ক্লিক করি তাহলে এখানে আমাদের ঘরটা বসে যাবে। এখন আমরা যদি ইচ্ছা করি ঘরটাকে আরো বড় করি, আমরা যত বড় করব তত বড়ই এটা হবে ইজি ভাবে। যদি আমরা মাইনাস করি তাহলে এটা মাইনাস হবে, একই রেশিওতে থেকে মাইনাস হবে। তো এখন বিষয় হচ্ছে বন্ধুরা, আমরা চাচ্ছি যে যেহেতু আমরা ব্ল্যাক করছি কালারটাকে আমরা চেঞ্জ করব। কালারটাকে আমরা কিভাবে চেঞ্জ করব এবং এই অপশনটা কোথায় গেলে পাবো? এই অপশনটাতে গেলে সুইচ অপশন, এটা হলো আমাদের সুইচ অপশন। এই অপশনটাতে গেলে এই যে আমাদের কালার বোর্ডটা আছে, আমাদের যে নিউ প্যাটার্নটা তৈরি করছি, নিউ প্যাটার্নটা আছে, এই নিউ প্যাটার্নটা যদি আমরা ডাবল ক্লিক করি, আমি আবারও বলি, নিউ প্যাটার্নতে যদি আমরা ডাবল ক্লিক করি, এই নিউ প্যাটার্নটা আছে, নিউ প্যাটার্নতে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমাদের প্যাটার্ন যে অপশনটা আছে অপশনটা আসবে। আসলে আমরা এখন এই যে এখানে যে কাজটা করছি এই কাজটা, মূল কাজটা এখানে থাকবে। তখন আমরা যদি সিলেক্ট করি তাহলে ফুল বক্সটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে এখানে আমরা যে কালারটা দিব এখানে এই কালারটাই শো করবে, এখানে যে কালারটা দিব এই কালারটাই শো করবে। শো করার পরে যদি আমরা আবারও ডানে দেই তাহলে আমরা ফুল ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। তো এই হলো আমাদের কাজ।
তো বন্ধুরা, আমি এই আলপনার মোটামুটি অনেকগুলা পর্ব আপনাদেরকে দেখাবো ধারাবাহিকভাবে। আশা করি আপনারা প্রত্যেকটা পর্ব দেখবেন এবং আমার কাজগুলা কেমন হয় বা আপনাদেরকে কিভাবে বুঝাইতে পারি বা আপনারা কেমন বুঝেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।